আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য আয়োজন করা বাংলা প্রথম পত্রের কমপ্লিট কোর্সে। এবং এই কোর্সে আমরা বাংলা প্রথম পত্রের প্রত্যেকটি গদ্য, পদ্য, উপন্যাস ও নাটক লাইন ধরে ধরে তোমাদের পড়ার সুবিধা করার জন্য চেষ্টা করে যাচ্ছি এমনভাবে উপস্থাপন করতে যাতে তোমরা খুব সহজে পড়তে পারো। এবং সেই ধারাবাহিকতায় আমাদের আজকে হচ্ছে বই পীরের তৃতীয় অংশ ক্লাস। এর আগে 2টা ক্লাস হয়ে গেছে এবং এরপরে হচ্ছে একটা শেষ ক্লাস আছে। এরই মাধ্যমে আসলে বাংলা প্রথম পত্রের কমপ্লিট কোর্স শেষ হতে যাচ্ছে। তো সেই কারণে তুমি যদি আমার চ্যানেলে নতুন থাকো, আমি আব্দুল রহমান মুস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং আমি এই চ্যানেলে আসলে এডুকেশনাল জিনিসপত্র এইরকমই আপলোড করে তোমাদের পড়াশোনার একটু সাহায্য করে থাকি। যার ফলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও এবং ফেসবুক পেজটিকে ফলো করে ওইখানে একটু নোটিফিকেশনটা অন করে দিও। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। পীরের সৈয়দ ওয়ালিউল্লাহ, তার লেখক আর তার পাঠকিন হচ্ছে হাশেম। পীর সাহেব পুলিশ ডাকতে পাঠিয়ে ভুল করলেন। পীর সাহেব অর্থাৎ হাশেম বলতেছে, পাশের ঘরে তাহেরা ঘরে কেঁপে করতে উঠে পড়ে গিয়ে বেঞ্চিতে হাঁটু গিরে বসে জানালা দিয়ে গলা বের করে দিতেই খোঁজা লাফিয়ে উঠে দু হাতে কোমর জড়িয়ে ধরেন। খোঁজা, হাশেম এই যে গেল মেয়েটা, আমি আর তাকে ধরে রাখতে পারছি না। হাশেম ধা করে পীর সাহেবকে ডিঙিয়ে পাশের ঘরে যায়, গিয়ে তাহেরার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ভেতরে নিয়ে আসে। পীর সাহেব ত্বরিত গতিতে উঠে দরজার সামনে দাঁড়ায়, চোখ দিয়ে বিস্ফারিত চিৎকার শুনে হাকিকুল্লাহ দ্রুত পায়ে পীর সাহেব পেছনে এসে দাঁড়ায়। বই পীর, হাশেম বাবা, আপনি তার হাত ছাড়িয়ে দিন, আমার বিবির গায়ে হাত দিবেন না। হাশেম বুক্ষ সরে, হাত না দিলে বাঁচাতে ওকে। হাত ছেড়ে দেয়। খোদা আমার মাথা হকিকুল্লাহর দিকে চোখ পাড়ায়। ওকে আবার উকি মারছে। কি হচ্ছে এই বজরায়? উনি কোথায় গেলেন? হকিকুল্লাহ, আমি হকিকুল্লাহ, হুজুরের লোক। বহিপীর, হকিকুল্লাহ তুমি যাও নাই পুলিশ ডাকিতে জিব্রাইলের মতো আমার কাঁধের উপর দাঁড়াইয়া এখানে কি করিতেছ? না এ কি হইল? কেহ কোনো কথা শুনিতেছে না। সরে গিয়ে হতাশ ভরে পীর সাহেব বেঞ্চিতে বসেন। হকিকুল্লাহ সরে গিয়ে ছোট মুখে বড় কথা, কিন্তু আমি একটু ভাবছিলাম হুজুর। বহিপীর, ভাবতেছিলে? তুমি কি ভাবতেছিলে? জি ভাবছিলাম আপনি হয়তো রাগের মাথায় পুলিশ ডাকার কথা বলেছেন, ডেকে ফেললে পরে আফসোস না করেন। বহিপীর, না কিছুই বুঝতেছি না। হকিকুল্লাহ পর্যন্ত ভাবিতে শুরু করিতেছে যে যাক ভালোই করিয়াছি, পুলিশের ব্যাপার নয়, পুলিশ কি বা করিতে পারে, অর্থাৎ বলতেছে তো এটা আসলে পুলিশের ব্যাপার না, পুলিশ কি বা করতে পারে। হকিকুল্লাহ, একটু হাওয়া করো, মাথাটা গরম হয়ে আছে। হকিকুল্লাহ পাখা নিয়ে হাওয়া করা শুরু করলো। হাতে মারি হঠাৎ জেগে উঠে চারপাশে কি হচ্ছে, কিসের হাতে চেঁচামেচি। বইপির মুখ চিবিয়ে, আবার কি হইবে, একটু হাওয়া খাইতেছি। তাহেরা বাহুতে হাত বোলাতে, আমি আপনাকে ব্যথা দিয়েছি? খোঁজে যায়, ব্যথা দিয়েছে ভালো করেছ। ও না এসে তোমাকে ধরলে তোমাকে বাঁচাতে, তোমাকে কে বাঁচাতো তোমাকে? মেয়ে আবার পানিতে ঝাঁপ দিতে চায়, সাবাস মেয়ে। তাই না, আমাকে বাঁচানোর জন্য আপনাদের এত মাথা ব্যয় না কেন? হাশেম, চোখের সামনে মরতে দেখবো নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে? আর তাইরা, আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন কিন্তু গরু জবাই চেয়ে দেখতে পারেন না। আপনারা ভেবেছেন সত্যি সত্যি আমি পানিতে ঝাঁপ দিতাম? নিজের জান দেওয়ার অতই সোজা? আপনাদের বুদ্ধি নাই। কথা এবার মেয়েটির মুখে অন্য কথা শুনি, বলে কি না আমাদের বুদ্ধি নাই। হাশেম, আপনি বুঝতে পারছেন না আম্মা, তিনি এখন আমাদের রাগাতে চান। তাইরা, আপনাদের রাগিয়ে আমার লাভ কি? আপনারা ছেড়ে দিলে আমি যাব কোথায়? সে বাহুতে হাত বোলালো এবং একবার তির্যক দৃষ্টিকে হাশেমের দিকে তারা হতে যায়। দুজনের দিকে তাকে, এইসব আবার কি হেয়ালি চলছে? হাশেম, তুই এখানে এত ঘুরঘুর করিস না তো, বাপের খোঁজখবর নেওয়া নাই? এ ঘরে জোকের মতো লেগে আছে, দেখ তোর বাপের কি হয়েছে? বজর এত হুলস্থুল, তবুও তার কোনো সারশব্দ নেই। হাশেম, আম্মা আমি যাচ্ছি, কিন্তু আগে আমার একটা কথা শোনেন। পীর সাহেব পাশের ঘরে চুপচাপ বসে, এখন ইবাদত করতে বসেনি, তিনি নতুন ফন্দি কৌশল ভাবতে বসেছেন কিভাবে তাকে নিয়ে যাবেন, কি চালচালনে আমরা তাকে ফসকে যাবেন না সেসব চিন্তা করছেন। খোদেজা, তোর মুখে কথা যেন লাগম ছাড়া হয়েছে। নিজের বিবিকে কিভাবে বসে আনবেন সে কথা আপনি চিন্তা করিতে বন্দি কৌশল আটা হয় বুঝি? হাশেম, সেটা অন্য কথা। আমি বলতে চাই যে যতই ফন্দি কৌশল আটেন না কেন, আমি দেখব যাতে তার কোনো ফন্দি কৌশল না খাটে, কারণ ওর যদি মত থাকে তবে আমি তাকে বিয়ে করব, কথাতে আপনার সামনেই বললাম। খোদেজা, বিয়ে করবি তাকে? কি কথা বললি? মেয়ে তোর মাথা খেলো নাকি? খোদা, আমি খাল কেটে কুমির এনেছি। হাশেম, তুই এখানে থেকে এখনই বের হয়, এই ঘরে আর আসতে পারবি না। পীর সাহেব যা বলবার আমি বলবো। এক পীর সাহেবের বিবি তাকে নাকি আমার ছেলে বিয়ে করবে, তাছাড়া কি মেয়ে ঘর বাড়ি ছেড়ে আত্মীয় ছেড়ে পালাতে পারে? সে কি ভালো মেয়ে? কামরা থেকে যা। হাশেম, আপনি যে বলেছেন তিনি পীর সাহেবের বউ, কিন্তু দুজন সাক্ষীর সামনে এটা কাগজ কি লেখাপড়া হয়েছে তার কোনো দামই নেই। সামনে থাকলে আমি এখনই সেটা কুটি করে ছিঁড়ে ফেলতাম। আমি পীর সাহেবকে
কাউকে গিয়ে বলছি সে কথা, আমার আর ভয় ডর নেই, আর আমি কাউকে ভয় করি না। তাইরা, আমার তাতে মন থাকবে সে কথা আপনাকে কে বললো? হাসেম, তাই তাই, তবে আপনার কাছে সে কথা আমি বলি নাই। তাইরা, না বললে আপনি তো তাই ধরে নিয়েছেন। খোদেজা, আমার ছেলে তোমাকে বিয়ে করতে চাইলে তুমি তাতে মত দেবে না। তাইরা, সে কথা আমি বলি নাই, তবে একজন ঝোঁকের মাথায় কেবল বিপদ থেকে উদ্ধার করার জন্য যদি কাউকে বিয়ে করতে চায় তবে সে অত সহজেই মত দেবে কেন? ঝোঁক কেটে গেলে আপনার ছেলের মতো হতে পারে, তিনি ভুল করেছেন। খোদেজা, আগের মতো বিষয় আমাদের মধ্যে, আমার ছেলেটাই তোমার জন্য এত করেছে আর তুমি মত দেবে না? তাইরা, হঠাৎ আপনি যেন চাইছেন আপনার ছেলের কথা আমি মত দেই। না না না, সে কথা না। তোমাদের বিয়ে তো আমি স্বপ্ন ভাবতে পারি না, কিন্তু আমি অবাক হচ্ছি তোমার অকৃতজ্ঞতা দেখে, সেজন্যই তোমাকে কথাটা বলেছে হাসেম আম্মা। উনি তো কোনো অতীত দেখাচ্ছেন না, আপনি ওর কথা ঠিক বুঝতে পারছেন না। আমিও যা বলতে চাই তা বোঝানোর আমার পক্ষে এখন সম্ভব নয়। সব কথা এক মুহূর্তে বোঝানো যায় না, বোঝাও যায় না। তিনি যদি মনে করেন তিনি ঝোঁকের মাথায় তাকে বিয়ে করতে চাইছি, সে কথা সত্য হতে পারে। তা কি সত্য মিথ্যা তা জানতে সময় নেবে। তাহেরা দিকে তাকিয়ে, কিন্তু আপনাকে আমি কি সাহায্য করতে পারি না? তাহেরা, আমাকে অকৃতজ্ঞ ভাববেন না, আপনারা সকলেই আমাকে সাহায্য করেছেন বলেই মনে সাহস পাচ্ছি। আপনার আম্মা থেকে আমাকে কথা শোনাচ্ছেন বটে, কিন্তু তিনি আমাকে সাহায্য করেন। ইচ্ছা করলে তিনি আমাকে বের করে দিতে পারেন। খোদেজা, হয়েছে হয়েছে, এত ঢঙের কথা শুনতে পারি না। হঠাৎ যেন সচেতন হয়ে উঠে বসে ডাকে, হাসেম, ওই তোর আব্বা ডাকছেন, সে কথা আমরা সবাই যেন ভুলেই গেছি। কঠিন হয়ে যা হাসেম, তোর তাকে বলে রেখেছি ও সব সাহায্য টাহায্যের কথা আমি বুঝি না। বিয়ের কথা তো দূরে থাক, আর এই ঘরে তোর কোনো প্রয়োজন নেই। পীর সাহেব যা বলার আমি বলবো। হাসেম, আমার কথাটা খোলাভাবে নেবেন না আম্মা, আমি মন থেকেই কথাটি বলেছি। তাইরা একটু হুকুমের সুরে, যান আপনি পাশের ঘরে দেখে আসুন আপনার আব্বা কেন ডাকছেন। তাইরা দিকেছে, এখন আমার হুকুমই তো সে বোধহয় শুনবে। হাসেম, হঠাৎ যেতে যেতে বিরক্তি চলে, যাচ্ছি আপনার কথাই শুনে যাচ্ছি। পাশের ঘরে গিয়ে, আব্বা আমাকে দেখেছিলেন? হাতে মারি, হ্যাঁ বাবা তোমাকে দেখেছিলাম, বসো, তোমার কথাটা বলার সময় এসেছে। শুধু একটা রাত কেটে ঢেকে রেখে লাভ কি? হাসেম, সবাই, আব্বা কি হয়েছে বলবেন আপনি, কি কথা আর রেখে লাভ? হাতে মানে অস্থির হয়ে লাভ নেই, দেখেন না আমার সমস্ত অস্থিরতা শেষ হয়েছে। আমার মনে আর কোনো ভয় আশঙ্কা নেই, কোনো অস্থিরতা নেই, শুধু মিথ্যা কথা বলেছিলাম। আমার কোনো অসুখ নেই, দাওয়াই করবার জন্য আমরা শহরে আসি না, এসেছিলাম জমিদারি রক্ষা করতে। হাতে মারি, হ্যাঁ, কিন্তু রক্ষা করতে পারলাম না। সকল জমিদার নিলামে উঠবে, কাল জমিদার নিলামে উঠবে, শহরে টাকার জোগাড় করতে এসেছিলাম, জোগাড় হলো না। জমিদারি বাঁচানোর জন্য আর কোনো পথ নেই, কেবলমাত্র একটি রাত, একটা আর বুদবুদের মতো জমিদারি শূন্য মিলিয়ে তার সজ্ঞানে সুস্থ দেহে আমাকে তাই চেয়ে দেখতে হবে, এবং করার কিছুই থাকবে না। স্তম্ভিতভাবে বাবের মুখের দিকে তাকে হাসেম ধীরে পায়ে পাশের কামরায় গিয়ে বেঞ্চিতে বসে মেঝের দিকে মুতিবত হয়ে বসে আছে। খোদেজা উৎকণ্ঠিত দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। তায়েরা, তোর দিকে উৎকণ্ঠা, চোখের দিকেও উৎকণ্ঠা আছে। খোদেজা, তোর আব্বা কি বললেন? হাসেম, কথা বলিস না কেন? হাসেম, কাল আমাদের জমিদারি নিলামে উঠবে। খোদেজা, নিলামে উঠবে কেন? স্তম্ভিত হাসেম এবার দুই হাত মুখে ঢেকে কাঁদতে শুরু করলেন। তাই চমকুটে, আপনার ছেলে যে কাঁদছে, সংযত হয়ে নাক ঝেড়ে, আমি কি আর জমিদারি যাচ্ছে বলে কাঁদছি? কান্না এলো আব্বার কথা ভেবে। তার চোখে পানি নাই বটে, কিন্তু দুঃখে বুক নিশ্চয়ই ফেটে যাচ্ছে। হাতে মালি, আমার ছেলেটাকে ছাপাখানা করার পয়সা কখনো দিতে পারবো না। হাসেম, আমি পয়সা চাই না, আমার পয়সাও চাই না, ছাপাখানা চাই না। হাতে মালি আবার নিঃশব্দে ফিরে যান। উঠতে পায়চারি করতে করতে আপন মনে, আমার কি যায় আসে, জমিদারি থাক না থাক আমার তাতে কিছু যায় আসে না, পড়াশোনা করেছি, এটা না হয় সেটা হবে, কিছু একটা করে খেতে পারবোই। একটা স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন করতে পারবো না। কিন্তু আব্বাস, সরি, কিন্তু আব্বার কি হবে এই বয়সে? কি স্বপ্ন বা তিনি গড়তে পারেন? আশ্চর্য, আমরা সত্যি ভেবেছিলাম তার অসুখ হয়েছে, কিন্তু কি মানসিক নির্ধারণ যন্ত্রপাতি বা তিনি ভোগ করেছেন তা কেবল তার মুখের উপর থেকে তাকালেই তা কথা বিশ্বাস করেছি। যে মানসিক যন্ত্রণা দুদিনে শরীরকে ভেঙে দেয়, সেই মানসিক যন্ত্রণা
অসুখ হচ্ছে কষ্টকর। আম্মা কী হবে, আব্বার কি এই নিয়ে শেষ জীবনটা কাটাবেন? তাহেরা, কেন আপনারা থাকবেন, আপনি থাকবেন, আপনার আম্মা থাকবে। হাসেম, জমিদারি জমিদারি কত জমিদারি শিখে গিয়েছে, আজ মাটি খুললে কত কত বিশাল জমিদারি, কত নিশানা পাওয়া যাবে না। তার তুলনায় আমাদের তো কী বা কী ছিল, তাও না হ্যাঁ যাবে, কি আসে তাতে? আব্বাকে তার এই শেষ বয়সে সে কথা কে বোঝাবে? বা বইপির হঠাৎ উঠে আসে, এসে তো খোলা দরজার সামনে দাঁড়িয়ে, বিবি বহুত হয়েছে, আর ফ্যাকরা তুলিবে না, দেখুন তাহাদের কারো মনে শান্তি নাই, সকলেই কেমন বেচাইন হইয়া পড়িয়াছে। তা পারিবারিক দুশ্চিন্তার সময় তাহাদের ঘাড়ে চাপায় থাকিতে তাহাদের আরও কষ্ট দেওয়া ঠিক হবে না, আসুন চালিয়া যাই। ও বিবি। আর তাহেরা তার কথায় কান্না দিয়ে পায়চারি করতে থাকা হাসেমের দিকে চেয়ে এক দৃষ্টিটাই অপেক্ষা করুন। আর তিনি স্বস্থানে আবার ফিরে যান এবং গুম হয়ে বসে থাকেন পাশের ঘরে। হাসেম পায়চারি বন্ধ করে হঠাৎ লম্বা হয়ে শুয়ে পড়ে বেঞ্চের উপর। মাঝে মাঝে খুদে যায়, হাসিম আলাপ করে এবং আওয়াজ শোনা যাবে না। হকিগুল্লা, ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে না। হকিগুল্লা, জি রে, কি বুঝিলে? যে জি বলিলে, যাও তুমি এখন যাও তো আমার জমিদার সাহেবের সঙ্গে একটু কথা বলে। হকিগুল্লা প্রস্থান, বাইরে আবার হুকা দাঁড়াবে। জমিদার সাহেব, হাতে মালি, আমাকে দেখেছেন পীর সাহেব? বই পীর বলি, একটা ভাঙিয়া পড়িলে চলিবে কেন? খোদার উপর আস্থা রাখিবেন। জি পীর সাহেব, আস্থা রেখেছি বই কি, অর্থাৎ বলছে যে হ্যাঁ, খোদার উপর তো অবশ্যই আস্থা আছে। খোদার উপর ভরসা বা সৃষ্টিকতার উপর ভরসা না রাখলে তো হয় না যে কোনো জিনিস। তার সেফাত যেমন অসাধারণ তেমনই অসংখ্য, তার স্বরূপ আমাদের কল্পনাতীত, কিন্তু তার সেফাতের এক একটু পরিচয় আমরা সকলেই পাই। তাহার জন্য ইবাদত করিতে হয় না, তার সেফায়েতের উপর আস্থা রাখিবেন। সেফায়েত মেন হচ্ছে সাফায়েত, বা এখানে সুপারিশ বোঝানো হচ্ছে। হাতেম আলী সবাস্তা আছে, পীর সাহেব সবাস্তা আছে, কিন্তু এই যে রাতি ক্রমে ক্রমে পবিত্র হচ্ছে, মুহূর্তগুলো একটার পর একটা নিঃশব্দে এগিয়ে যাচ্ছে, এই রাতিতে এড়াতে পারবো না, এই রাত কেউ ঠেকাতে পারবে না। পীর সাহেব, বই পীর, খোদা কি না পারেন? জমিদার সাহেব হাতেম আলী ব্যঙ্গ করে। জমিদার সাহেব, ডাকটা এখন কেমন ঠাট্টার মতো শোনায়। জমিদারি নেই তবু জমিদার। বহিপীর, আমি তো মনে করি না জমিদার সাহেবকে জমিদার সাহেব ডাকিব না তো কি ডাকিব? হাতেম আলী হচ্ছে একটু হেসে, সেটা আপনার মেহরবানির পীর সাহেব, আপনার মেহরবানি পীর সাহেব। বই পীর, না মেহরবানি নয়, খাঁটি কথা, কারণ আপনার জমিদারি যাইবে না। হাতেম আলী চমকে উঠে, আমার কথা বুঝলাম না পীর সাহেব। বই পীর, বললাম আমার জমিদারি, আপনার জমিদারি যাইবে না। হাতেম আলী বিস্মিত, পীর সাহেব, আমার মাথার অবস্থা এখন ঠিক নেই, আপনার কথা ঠিক বুঝতে পারছি না, আপনি কি বলছেন? জমিদারি যাবে না? বই পীর, ঠিক জমিদারি যাইবে না। হাতেম আলী, এই যে অলৌকিক দৃশ্য সে কথা বলছেন পীর সাহেব, সে কি করে সম্ভব? আসলে সে মনে হচ্ছে পীর সাহেব এত টাকা করে দিয়ে কী দিবে? বই পীর, সম্ভব সম্ভব, দেখুন আপনি শহরে এসেছিলেন টাকা অর্জন করতে, কিন্তু আপনার মনস্কামনা পুরো হয়নি, সফল হয় না, কিন্তু জমিদারি যাওয়া না কেবল টাকার উপর নির্ভর করিতেছে, সে আমি আপনাকে কর্জ দিব। হাতেম আলী, পীর সাহেব। বই পীর মাথা নেড়ে, অধীর হইবেন না, পয়লা আমার কথা শুনুন। হঠাৎ খেয়াল হইলে আপনি যেমন আপনার দুঃখ মুষ্টায়া পড়িয়া বাহ্যিক সব কিছুর প্রতি অন্ধ হইয়া মানসিক যাতনা ভোগ করিতেছেন, তখন পাশে বসিয়া আমিও আপনার সমস্যা লিপ্ত। তখন আমি ভাবিলাম দুঃখের কারণ যদি এক না হয়ে পরে গভীর দুঃখগ্রস্ত কিছু লোক এর মতো অপরিচিত আর কেহ নেই। পাশাপাশি বলা হয়েছে, এখানে দুঃখগ্রস্ত কথা তো বলা হয়েছে, পাশাপাশি বলা হয়েছে বসিয়া দুজনের মধ্যে যেন আসমান জমিনের প্রভেদ। আমরা দেশ বসিয়া গভীর বেদনা ভোগ করিতেছেন, যেহেতু জমিদারির সঙ্গে সঙ্গে আপনি আপনার মান খোরাকির ব্যবস্থা সব হারাইতে বসিয়াছেন। জমিদারি হইলে আপনার মূল কাটিয়া ফেলিলে বৃক্ষ দাঁড়াতে পারে না। সব বুঝিয়া আপনার পাশে বসিয়া থাকা সত্ত্বেও আপনার দুঃখ আপনার মনে কোনো প্রকার দাগ কাটিতেছে না। উহার কারণ আমিও সমস্যা জর্জরিত। পৃথিবী বয়সে বিবাহ করেছি, বৃদ্ধ বয়সে বিবাহ করেছি। বিবির সঙ্গে দেখা হইবার পূর্বেই তিনি পালাইয়া গেলেন। আমি তাহাকে খুঁজতে বাইর হইলাম, ভাগ্যের কি খেলা, খোদার মর্জি, তাহাকে বজ্রাতেই পাইলাম। তাহার সঙ্গে চাক্ষুষ দেখা ঘটিল, বলিতে লজ্জা নেই। তার দেখার পর আমার এই ধারণা আরও মূল হইল যে আমি তাকে ফেলা যেতে পারি না, যে করিয়া হোক আমি তাহাকে সঙ্গে লইয়া যাইব, কিন্তু সমস্যা গুরুতর, তাহাতে তলাইতে পারি না। তিনি আমার হাত হইতে নিস্তার পাইবার জন্য পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করিতে পর্যন্ত আসলে প্রস্তুত। অবশ্য জোর জুলুম করা যায়, জোর জুলুম করলে পাগলা হাতিকে বশ করা যায়, কিন্তু মানুষটা জন্তু নয়। ভাবিলাম অন্য কোনো পথ ধরিতে হইবে নাকি। আরও ভাবিলাম আপনি ও আমি এক কামরায় বসে একাকী ভোগ দুঃখ করিতেছি, এই যে বিষয়টা আছে। সমাধান হইতে পারে, না হইলে অন্তপক্ষে দুঃখের মিলিত হইতে আমরা পারস্পরিক কিছু শক্তি আনিতে পারি।
হাতেম আলী: এখনও ঠিক বুঝতে পারছি না, কিন্তু মন দিয়ে শুনছি পীর সাহেব। ওই পীর: আরও শুনুন। লোকেরা বলে খোদা আমার দিলে রুহানি শক্তি দিয়েছেন, কিন্তু সে কথা আমি কখনো যাই না। আমি উদার লোক। বহুরূপীকে যেমন বহুরূপী হইবার জন্য সৎ সাজিতে হয়, তেমনি পীর হইতে হলে পীরের সং ধরিতে হইবে, অর্থাৎ পীরের একটা বেশ আছে জানি না, কিন্তু রুহানি শক্তি থাকুক বা না থাকুক আমি টক করিয়া মানুষের মনের কথা বুঝিতে পারি। শুধু এক নজর দেখিলে বিবিকে আমার চিনতে দেরি হয় নাই। স্নেহ বিবর্জিত সৎ মেয়ের ঘরে মানুষ আমার মাতৃরা বিবির জীবনে কখনো স্নেহ মমতা পায়নি। দায়িত্বের খাতিরে তার বাপজান তার ভ্রমণ পোষণ করিয়াছেন বটে, কিন্তু স্নেহ মমতা দেন নাই। দায়িত্বের ফারাক, এটা হচ্ছে তার পাশাপাশি দায়িত্বের খাতিরে জন্ম মমতা পালন করা আসমান জমিন ফারাক। কাজেই সেখানে আমরা আমার বিবিকে একটু স্নেহ মমতার অভ্যাস পাইবেন, সেখানেই তাহার সমস্ত দিল হইতে অকৃতজ্ঞতা উগলায় উঠবে। অর্থাৎ তিনি হচ্ছে কি, ও কথা বলা হচ্ছে যে আসলে যেখানে একটু মানুষের অ্যাটেনশন পায় বা একটু ভালোবাসা পায় ও সেখানে উঠে যায়। কারণ কি, ওর ছোটোবেলায় যে সৎ মা, তো সৎ মা তো ওইভাবে আসলে সেবা যত্ন করি নাই। দ্বিতীয়ত বাবাও তো ওইভাবে না, বাবা নিশ্চয়ই দায়িত্ব পালন করেছে, কিন্তু ওইভাবে আসলে নিজের যে ভালোবাসা ওইটা তিনি প্রকাশ করে নাই। হাতেম আলী: পীর সাহেব মেহরবানি করে আরও খুলে বলুন। বইপীর বলছে, আসল কথা বলিবার আগে আরেকটা কথা বলিয়া লই। আপনি ভাবিতে পারেন আমি পীর মানুষ, আমি অত টাকা কোথায় পাইব যাহার দ্বারা আপনার জমিদার উদ্ধার হইতে যাইবে পারে, কিন্তু খোদা আমাকে যথেষ্ট অর্থ দিয়েছে। তাছাড়া খোদার মর্জি, তিনি আমাকে অনেক ধনী মুরিদ দিয়েছেন, যাহাদের কাছে হাত পাইতে যাহা চাইব তাহাই তারা দিবেন। মাটিতে সোনা করিবার কেরামতি আমার জানা নেই, কিন্তু একবার মুখ খুলে চাইলেই আমার মুরিদগণ ভিটামাটি বন্ধ হইলেও আমাকে অনুরোধ রক্ষা করিবেন। কিন্তু আমি কখনো কারো কাছে এমন অনুরোধ জানাই নাই। আমার অর্থের প্রয়োজন কি, যাহা আমার আছে তাহা আমি বিলাইয়া দিতে পারি। একসময় ভাবি সব ছাড়িয়া চলিয়া সত্যি চলে যাই, যেদিকে চোখ যায় গুহা গহ্বরে অরণ্যে পর্বতে ইরান তুরান কাবুলিস্তান, যেখানে নিরিবিলি একাকী খাদ্যের খোদার ইবাদত করা যায়। কিন্তু উহা প্রশ্ন, পীরের প্রশ্ন তো, পীরে উহা হচ্ছে স্বপ্ন, পীরেরও স্বপ্ন থাকে। আসলে আমি ইহাই ভাবি যে সমস্ত ত্যাগ করিতে ইবাদত করতে হয় না, কারণ সমস্ত ত্যাগ করিলে মানুষটাকে অমানুষ পরিণত হয়। শূন্যতার মধ্যে সম্ভব, কেউ রূহ মুক্তি মিলে না। তা হইলে খোদা কেবল আসমানকে সৃষ্টি করিতেন, জমিন করিতেন না। অর্থাৎ তারা এখানে কথা বলতেছেন অবশ্য অর্থ যশ মাস লোভ ত্যাগের করিতেই হয়, কিন্তু জীবনে সামান্য ঘনিষ্ঠ স্নেহ মমতার সিঞ্চন বা না থাকিলে কখনো ইবাদতই সম্ভব নয়। পানির অভাবে বৃক্ষ যেমন শুকাইয়া মরিয়া যায়, তেমনি সামান্য স্নেহ না থাকিলে রুহ মরিয়া যায়। তখন এক ঢোক পানি পান পাইলে ঐশী প্রেমের সাধনা করা যায় না। সেই কারণে আমি আমার বিবিকে চাই। আপনি অবশ্য বলিতে পারেন তাকে ছাড়িয়া যাই না কেন। অর্থাৎ আপনার মনে হয়তো প্রশ্ন হতে পারে যে আমি তাকে ছেড়ে যাচ্ছি না কেন এখনো, কিন্তু যাইতাম যদি তাহার মধ্যে একটি অসাধারণ নারীর পরিচয় পাইতাম। পালাইয়া যাওয়া কাপুরুষের লক্ষণ, পালাইয়া যাওয়াটা অতি সহজও, কিন্তু এই ক্ষেত্রে পালাইয়া অতিশয় বীরত্বের পরিচয় দিয়াছেন। সহজ এই কাজটা কেউ আর কোনদিন করিতে পারে না বলিয়াই তা করিয়াই অসাধারণত্বের পরিচয় দিয়েছেন। তাকে আমি কি করিয়া প্রশ্নে ফেলিয়া যাই, অর্থাৎ বলছে যে তাকে আমি কি করে এখানে রেখে যাই, এটা তো আসলে আমার নৈতিকতার বহির্ভূত, এবং এটা আমি তো পারতেছি না, কারণ তিনি আমার বিবি, তার প্রতি আমার একটা দায়িত্ববোধ আছে, তাকে তো আমি এখানে ফেলে রেখে যেতে পারবো না। তো এই কথাটি আসলে তিনি এখানে বলার চাচ্ছেন। এই জন্য তিনি আমাকে বিশ্বাস করেন। আসলে কেন বিশ্বাস করেন না, কারণ আমি এখনও জানি না যে জীবনে কখনো স্নেহ মমতা মায়া নেওয়ার জন্য তিনি এই সহজে বিশ্বাস করতে চান না তার সত্য পাওয়া যায়। তবে সেই জন্যই তিনি আমাকে বিশ্বাস করেন না, কিন্তু একবার আমি যদি স্নেহ মমতার পরিচয় দিতে পারি তিনি আমার নিকট হইতে পালাইতে চাইবেন না। সেই পরিচয় দিয়েবার একটা সুযোগ আমি চাই। সেই কারণেই আমার সমস্যাকে মিলিত করিতে উদ্গ্রীব হব, অর্থাৎ তিনি আসলে চেষ্টা করবেন তাই বলছেন। এবং পাশাপাশি বলতেছে হচ্ছে যে এইবার আমার প্রস্তাবিত কথা আমি আপনাকে বলি, শুনেছেন জমিদার সাহেব? জি শুনেছি, মন দিয়া শুনেছি। বহিপীর: প্রশ্ন করিয়া বলিয়া তাহা মনে করিবেন না, তা জীবন বাধা ধরিয়াই বলিয়াছি। পাশাপাশি লোকেরা শুনিয়াছে কি শুনি নাই তাহা লইয়া বিন্দুমাত্র মাথা ঘামাই নাই, কিন্তু অকস্মাৎ কখনো মৌলিক কথা বলিতে থাকিলে ভয় হয় উহা বুঝি কেহ শুনিয়া লইল। দুনিয়ার হাজার হাজার লোকের লক্ষ্যে ফুল গাছ রোপণ করেছেন, কিন্তু আপনার আঙিনায় একটা গাঁদা ফুলের গাছ রোপণ করিলে তা সকলকে
ডাকিয়ে দেখাইতে আপনার ইচ্ছা হয়। যা হোক, আমি বলিয়াছি আমি টাকা কর্জ দিব। এই শহরেই আমার অনেক তিনেক জনা তিনেক মুরিদ আছেন, অর্থাৎ তারা হচ্ছে ধনী। তো তাদের যদি আসলে খোঁজখবর দিই, তাদের কাছে চাইলেই পাবো। সে টাকা নিয়ে আপনি আপনার জমিদারি বাঁচাইতে পারিবেন, উহা নিলামে উঠিবে না। তবে একটা সত্য কার্য দেব, আপনি আমার বিবিকে ফিরিয়ে দিবেন। হাতেম আলী বলতেছে, এই বিষয়ে সত্ত্বে আপনার বিবিকে আপনার সঙ্গে ফিরিয়ে যেতে হবে। বহিঃপিরিজি, আপনি টাকা কর্জ দিতে সত্ত্বে আমার বিবি আমার সঙ্গে ফিরিয়ে যাবে। হাতেম আলী, আমাকে মাফ করেন পীর সাহেব, কিন্তু আমি কিন্তু আজ বুঝতে পারছি না আমার জমিদারি থাকা না থাকার সঙ্গে আপনার যাওয়া না যাওয়া সম্পর্কে। বহিঃপীর, বেদবি মাফ করিবেন, বিপদে পড়িয়া মানসিক দুঃখ কষ্টের ফলে আপনার মস্তিষ্ক ঘোলাটে হইয়া গেছে। এই আপনার বুঝিতে সময় নিতেছে, যান, সময় বেশি কিছু নাই। হকিকুল্লাহ এলে আপনি ভিতরে গিয়ে সকলকে, বিশেষ করে আমার বিবিকে সাহেবকে হঠাৎ বলুন, হকিকুল্লাহ এলে পিঠটা একটু ভালো করে টিপিয়ে দাও, কেমন ব্যথা করিতেছে। টিপতে শুরু করিল থেকে বইপির আনন্দ করবেন, আর দোয়াকে দেরি করিবেন না। জমিদার সাহেব, যান ভিতরে গিয়ে কথা বলুন। হাতেম আলী আস্তে আস্তে ভিতরে উঠে পাশের ঘরে যান। হাসেম আলী, হাতেম আলী বিচে টায়ার দিকে তাকিয়ে মনের চিন্তায় বললেন, ব্যক্তিগতভাবে আপনার খোঁজখবর নিতে পারি নাই। আপনি নিশ্চয় শুনেছেন আমার চিন্তার কারণ। আমাদের এখন পূর্ণ জমিদারি উঠে আগামীকালই তার তাহেরা আসতে, জি শুনেছি। হাতেম আলী, শহরে টাকার ব্যবস্থা হলো না, যদিও অনেক ব্যবস্থা আশা ছিল, কিন্তু হয়নি। বন্ধু আনোয়ার উদ্দিন সাহায্য করতে পারলেন না। আমি চোখের আধার দেখলেই ছিলাম। আসলে এখন পীর সাহেব আমাকে কর্জ দিতে রাজি হলেন। আমি তার কাছে টাকা চাই নাই, তিনি সব তো প্রবৃত্ত হয়ে দিয়েছেন। পীর সাহেব কোথা থেকে পীর সাহেব টাকা দিতে চেয়েছেন? খোদা খোদা সবই খোদার হেদা রহমত। হাতেম আলী, কিন্তু একটা শর্ত আছে, পীর সাহেব আমাকে কর্জ দেবেন এই শর্তে আপনি যদি তার সঙ্গে ফিরে যাবেন। কিন্তু এই শর্তে আমি কোনো অর্থ বুঝি না। আপনার সঙ্গে আমার জমিদের সম্পর্কে কি? তাছাড়া আপনি এখানে মেহরবানি করে আশ্রয় নিয়েছেন বটে, কিন্তু আপনি কি করবেন, কোথায় যাবেন, সঙ্গে জমিদারি সম্বন্ধ কি? কাজে এটি কেমন তোর প্রশ্ন, আমি বুঝতে পারছি না। পীর সাহেব না বলে অন্য কেউ এমন প্রশ্ন কথা বলে তিনি ঠাট্টা করছেন। কয়েক মুহূর্ত স্তব্ধতা। তো আসলে এই ছিল হচ্ছে আমাদের তৃতীয় অংশ, এবং আমরা এরই মাধ্যমে আসলে নাটকের তৃতীয় অংশ শেষ করে ফেললাম। এখানেই বুঝতে পারলাম যে তৃতীয় অংশের শেষের দিকে যে পীর সাহেব আসলে কোনো অবলম্বন না করে শেষে যেহেতু মানুষের দুর্বল জায়গায় আঘাত করছে, অর্থাৎ জমিদারি যেহেতু হাতেম আলীর দুর্বল জায়গা, যার ফলে তিনি হচ্ছে এখানে তার ইচ্ছা সুযোগটা নেওয়া চেয়েছে এবং তাহেরার কাছে আসলে প্রস্তাবটা পাঠিয়েছে। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন সব জানবা। তো এরকম যদি আসলে নতুন নতুন ভিডিও চেতে চাও, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে, এবং পাশাপাশি আমাদের অন্যান্য কিশোর জন্য আসলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা একটু চেক আউট করে রাখো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।